গতকালকে রাত্রে আমগা এলাকার অনেকে সহকারে আমরা প্রায় রাতের 12টা থেকে 1টার দিকে সুর সুর করে সবাই চোখ দূরাইছি। তবে যদি সবার চোখ ধরার তোরা খেয়াল থাকতো তাহলে প্রকৃতভাবে সবাই চোখ ধরার মতো করে দূরত। আর প্রথম কথা হয়েছে যে ভাই এলাকাতে চোর দেখছিল, মানে চোর চোর কে যে ভাই সবাই উস্কিয়ে দিল যে চোর আইসে রে ডাকাতে এসে কয়ে যে চিল্লেছিল, কিন্তু তার এখানে একটা ভুল আছে। সর্বপ্রথম কথা হচ্ছে যদি আপনি চোর দেখেন বা চোর দূরানোর টার্গেট নিয়ে যদি চোর ধরার টার্গেট আপনি বাইরন, তাহলে আপনি চোরের টার্গেট নক করতে হবে যে আমি চোর দেখছি, চোরের প্রতি লাইট মেরে আপনি যেদিকে যাক চোর আপনার চিল্লাইতে পারো ওদিকে ঠিক ধরে দেব। এখন আপনি প্রথমে একবার চোরের দিকে লাইট মারছেন, লাইট মেরে আবার ফাঁসে একবার লাইট মারছেন, মেরে আবার বন্ধ করে দিয়েছেন, এখন দেখবেন চোর আর নাই। কিন্তু আপনি যে কোনো এত চোর আপনার প্রতি আক্রমণ করার খেয়াল দেব, কারণ আপনি যেহেতু চোর দেখে চোর হারাই ফেলেছেন, চোর হয়তো মেশিন দিয়ে ঘুরে এসে আপনাকে আক্রমণ করবে বা লাইট বন্ধ করা অবস্থায় চোর এসে আপনাকে আক্রমণ করে দিবে। এতে আপনার প্রাণ সংকটে থাকার সম্ভাবনা খুবই বেশি। আর যখন মানুষগুলা চোর চোর করে এলাকাতে করবে, বিশেষ করে ছোটবেলা থেকে শুনে আসছি মা বা ভাই বোন দাদা দাদি আগে সবার মুখেই যে চোররে যারা দূরায় চোর না হাঁটতে পারে তাদের ভিতরে ঢুকে হেও চোর চোর, কারণ আপনার চোর ধরবেন কারে, চোরেই চোর দূরাইতেছে। এই ব্যাপারটা থেকে আপনারা বর্তমানে সতর্ক থাকতে হবে। কালকে আমরা অনেকের এই পুরো চাউমিন ক্ষেত থেকে শুরু করে বাগ বাগিচা গাছের মানে গাছগুলো পর্যন্ত আমরা চেক করছি যে চোর আসলে আছে কই। এখন এখানে আমরা কেউ চোর দেখিনি, কিন্তু যারা চোর দেখছে তাদের দেখার ভিতরে ভুল আছে, হয়তো তারা মানে তেমন চোরকে বা টার্গেট নক করে পারে না। বিশেষ করে আপনারা এদিক থেকে সতর্ক থাকবেন। আর এলাকাতে সন্ধ্যার পরে কোনো নতুন মানুষ দেখলে বা দিনের বেলা কোনো নতুন মানুষ দেখলে তারা যেইভাবে পারেন জিজ্ঞাসা করেন যে করতে গাইছে, কী কারণে আসছে, এলাকাতে তার কাজ কি, তার কোন আত্মীয়র কাছে আসে বা সে কেন আসছে। আপনি যদি তার প্রতি বিয়ে খেয়ালি থাকেন তাহলে এলাকাতে একটা ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকার মতো হবে আর কি। আর যে কালকে রাত্রে যে ঘটনাটা ঘটছে প্রায় পোলাপান ছিল 20 থেকে 25 জনের উপরে, মুরব্বীরা তো ছিল, এক একজন এক এক জায়গায় ছিল, সবাই রাস্তার উপরে বাড়ির আরে, কিন্তু কেউ বিলের ভিতরে নামতেছে না যে চোর ধরবো। অবশেষে আমাদের এলাকার সাহসী কয়েকজন পোলাপান এসে তারা এসে বলছে আপনারা বিলের ভিতরে নামেন। তখন যায় সবাই বিলের ভিতরে নামে চোর এবার পুরো ক্যাপ তসনস করে ছোট্ট হয়েছে, কিন্তু চোর পায় না। এর একটা সমস্যা হয়েছে, চোর আগেই হয়তো ভাগে গেছে, তার কারণ ওই যে আপনারা আর ভিতরে থাকে গেছেন চোর দর ডাকাত দর লাইট মারতেছেন বন্ধ করে দিতেছেন, চোর এই একটা সুযোগ নিছে। আপনার আমার যেরকম বুদ্ধি আছে চোর কীভাবে ধরতে হবে কীভাবে দূরাইতে হবে, চোর আবারও ঠিক একই রকম বুদ্ধি আছে। তো দয়া করে সতর্ক থাকবেন। আর এখন তো রোজার মাস, সন্ধ্যার সময় চুরি না করতে পারলে একটা দুইটা, তারপর স্যারি খেয়ে যখন আমরা নামাজ পড়তে যাবো বা স্যারি খেয়ে ঘুমিয়ে যাবেন তখন একটা সুযোগ খোঁজে তারা। দয়া করে এই 3টা সময়ের ভিতরে আপনি নিজের ঘর থেকে শুরু করে খাট কিংবা চৌকির তল ওগুলো খেয়াল রাখবেন। আর নিজেদের যে সরঞ্জামগুলো আছে ওগুলা নিয়ে প্রতিরোধ করার মতো ব্যবস্থা করে নিজে ঘরের ভিতরে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।